আসসালামু আলাইকুম, গুড মর্নিং। দেখেন আজকে বাইরে ওয়েদারের অবস্থা, বৃষ্টি আবার ঠান্ডাও পড়েছে, খুবই বাজে ওয়েদার। আজকে একটু বের হওয়ার কথা ছিল, বাট এরকম যদি ওয়েদারের অবস্থা থাকে তাহলে বাইরে কিভাবে যাব। আমার মেয়ে একদমই স্যাড বিকজ বাইরে যেতে পারছে না। এই হচ্ছে অবস্থা। তা আপনারা সবাই কেমন আছেন? আজকে আরেকটা নতুন ভিডিও দেখার জন্য সবাইকে স্বাগতম জানাচ্ছি রেহিনুমাজের পেজে। সকালে ঘুম থেকে উঠে প্রথম কাজ মেয়েকে ব্রেকফাস্ট খাওয়ানো, সেই জন্য আজকে আমি এগ অমলেট করছি। আপনাদের মনে হতে পারে বাচ্চার খাবার কেন চিলি ফ্লেক্স দিচ্ছি। এই চিলি ফ্লেক্সটা একদমই ঝাল না, আর আমার মেয়ে কিন্তু ঝাল খেতে পারে। ওর পেটটা যাতে অনেকক্ষণ ভরা থাকে সেই জন্য একটু হেভি ব্রেকফাস্ট দেওয়ার ট্রাই করি। এখন আমি দিয়ে দিচ্ছি গ্রেটেড চিজ। আপনার বাসায় যেটা থাকবে সেটাই ইউজ করতে পারেন। এখন আমি আগে থেকে কেটে রাখা এবং ভেজে রাখা সসেজের যে পিসগুলো আছে সেগুলো ডিমের ভিতর দিয়ে দিচ্ছি। এরপর কিছুক্ষণ ঢেকে দিলে চিজটা মেল্ট হয়ে আসলে আপনার খাবারটা কিন্তু রেডি। এখন আমি প্লেটে নিয়ে নিব। এটা খেলে অনেকক্ষণ পর্যন্ত বাচ্চা কিন্তু ফুলফিল থাকবে। যাদের বেবি ডিম খেতে চায় না তারা এটা ট্রাই করতে পারেন। আমার মেয়ে ভাবে এটা পিৎজা, সো ও খেয়ে নেয়। আজকে সকালবেলা বাইরে বৃষ্টি দেখে একদম ব্রেকফাস্ট করতে ইচ্ছা করছে না, সো আমি একটু কফি নিয়ে নিচ্ছি আগে। এটা বেশ কিছুদিন হলো কিনে রেখেছি ফ্রিজে, বাট খাওয়া হয়নি, সো ভাবলাম এখন একটু খেয়ে নেই। সকালবেলা একটু কফি হলে কিন্তু মন্দ হয় না। আমি রেগুলার বেসিসে খাই না, বাট তাও দেখা যায় যে খাওয়া হয় আমার কফি। কফির সাথে কি খাওয়া যায় খুঁজে বের করছিলাম, আর এই বিস্কিটটাও ছিল, এটা নাটেলা বিস্কিট। এই বিস্কিটটা দিয়ে আমি কফিটা খাবো এখন। আর দেখেন বিস্কিটটা বের করার সাথে সাথে কে হাজির হয়ে গেছে সামনে এটা খাওয়ার জন্য। ব্রেকফাস্ট শেষ করে ঘরবাড়ি গুছিয়ে এখন আমি চলে এসেছি রান্না করতে। আজকে কি রান্না করব সেটাই ভাবলাম যে ওয়ান পট কিছু একটা মিল রান্না করি, ভালো লাগছে না তেমন রান্না বান্না। সো আজকে আমি মোরগ পোলাও রান্না করব। এই জন্য তেলের ভিতরে গরম মশলা দিয়ে দিয়েছি আর বেশি করে দিয়ে দিয়েছি পেঁয়াজ। আজকে আমি হাড় চিকেন দিয়ে রান্না করব মোরগ পোলাওটা। এটার জন্য প্রথমে আমি পেঁয়াজটাকে লাল লাল করে ভেজে নিলাম। হাড় চিকেনটা আমাদের দেশের দেশি মুরগির মতো একটু শক্ত, যেহেতু টাইম লাগবে একটু হতে, তাই তাড়াতাড়ি আগে চিকেনটাকে বসিয়ে দিয়ে দিলাম আদা রসুন আর পেঁয়াজের পেস্ট। এটাকে 1 থেকে 2 মিনিট ভালো মতো ভেজে নেব। এরপর অ্যাড করতে হবে লবণ, আর আমি এখানে বাদাম বাটা দিয়ে দিয়েছি। এখন আমি অ্যাড করব কিছু শুকনা মশলা। দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, জয়ফল, জয়ত্রী গুঁড়া। জয়ফল আর জয়ত্রীটা আমার কাছে গুঁড়া করা ছিল, সেটাই এখানে দিয়ে দিয়েছি। মশলাগুলোকে ভালো মতো একসাথে মিশিয়ে নিব। আর আমার কাছে মনে হয়েছে যে আমি গরম পানি না দিয়ে এখানে একটু টক দই দেই। টক দই থেকে যেহেতু যথেষ্ট পরিমাণ পানি ছাড়বে, সেটাতেই মশলাটা কষানো হয়ে যাবে। যেহেতু আমরা এখানে বাদাম বাটা ইউজ করেছি, সো লেগে যাওয়ার একটা চান্সেস আছে, একটু পরপর নেড়ে দিতে হবে। এখন মশলাগুলো কষানোর জন্য ঢেকে দিলাম। দেখেন টক দই থেকে কিন্তু যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে, মশলাটাও ভালো মতো কষে গেছে, তেলটা উপরে চলে এসেছে। ঠিক এ পর্যায়ে আমি যে চিকেনটাকে ধুয়ে রেখেছিলাম সেই চিকেনগুলো দিয়ে দিলাম। চিকেনের পিসগুলো একটু বড় বড় হলে ভালো হয়, আর যদি 4 পিস কাটিং হয় তাহলেও ভালো হয়। আমার বাসায় আজকে রেগুলার কাটেরটা ছিল মুরগিটা, আমি সেটাই দিয়ে দিয়েছি। আর মুরগি থেকে যথেষ্ট পরিমাণ পানি ছেড়েছে, দেখতেই পাচ্ছেন। এখন এটাকে একটু নেড়ে চেড়ে দিব আমি। এই চিকেনটা হতে মোটামুটি 45 মিনিটস থেকে 1 ঘন্টার মতো টাইম লাগে, যেহেতু এটা হার্ড চিকেন। আর যদি বেবি চিকেন বা মিডিয়াম রোস্টার দিয়ে করা হয়, মানে ব্রয়লার চিকেন যেটা, সেটা দিয়ে কিন্তু আরো তাড়াতাড়ি হয়ে যাবে এটা। আমি কিন্তু আজকে কোনো প্রকার পানি ইউজ করিনি চিকেনে, আমি সম্পূর্ণ মিল্ক দিয়ে চিকেনটা সিদ্ধ করেছি। আর এখন আমি রান্না করে নিচ্ছি পোলাও। এটার জন্য প্রথমে আমি ঘি নিয়ে নিয়েছি, আর এখানে গোটা গরম মশলা দিয়ে দিলাম। আমার কাছে মনে হচ্ছিল ঘিটা একটু কম, তাই আমি আরেকটু দিয়ে দিয়েছি। আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। পেঁয়াজটাকে ভালো মতো ফ্রাই করে নিতে হবে। আর এ পর্যায়ে আমি দিয়ে দিয়েছি হচ্ছে ধুয়ে রাখা পোলার চালগুলো। আমার মেয়ে আর মেয়ের বাবার এটা খুব পছন্দ, তাই আমি একটু বেশি করে রান্না করছি। আর চালটাকে যত ভালো মতো ভাজবেন ততই খেতে মজা হবে। আমি 1 চা চামচের মতো আদা বাটা দিয়েছি। পোলার ভিতরে একটু আদা বাটা দিলে খেতে কিন্তু ভালো লাগে। আর ওখানে আমি গরম পানি হতে দিলাম, আর একটু সামান্য লবণ দিয়ে দিচ্ছি। লবণটা কিন্তু বুঝে দিতে হবে, বেশি হয়ে গেলে কিন্তু চিকেনেও লবণ আছে যেহেতু, সেটা ব্যালেন্স হবে না।
আজকে হাজবেন্ডের আবদারে আমি মটর পোলাও রান্না করছি। ফ্রোজেন মটরশুঁটি ইউজ করব আমি এখানে। ফ্রেশ মটরশুঁটিটা আমি এখানে কোথাও দেখিনি এশিয়ান গ্রোসারিতে, সো আমি ফ্রোজেনটা ইউজ করছি। ওর নাকি মটরশুঁটি দিয়ে পোলাও খেতে ইচ্ছে করছে, সো আমি এই চান্সে মটরশুঁটিটাও ইউজ করে ফেললাম। এখন মটরশুঁটি দেওয়ার পর একটু ভালো মতো ভেজে নিতে হবে। পানিটা যে বয়ল হতে দিয়েছিলাম সেটাও বয়ল হয়ে গেছে, আর পোলাও চালটাও ভালো মতো ভাজা হয়ে গেছে। এখন আমি পানিটা ঢেলে দিব। পানিটা দিয়ে ভালো মতো নেড়ে চেড়ে আমি চুলার জালটাকে মিডিয়াম টু লোতে করে দিব, আর একটু কাঁচামরিচ কুচি দিয়ে দিলাম। 10 মিনিটস পর আমি এটাকে ভালো মতো নেড়ে দিব। নেড়ে উপরের চাল নিচে আর নিচের চাল উপরে করে দিব। ভালো মতো নেড়ে চেড়ে এই পর্যায়ে লবণটা চেক করবেন, আর যদি মনে হয় লবণটা কম আছে আর একটু লবণ দিয়ে এরপর দমে দিয়ে দিবেন। আমার কাছে মনে হচ্ছিল লবণ আর একটু লাগবে, সো আমিও দিয়ে দিলাম আর পোলাওটাকে দমে দিয়েছিলাম। এই যে দেখেন আমার পোলাওটা একদমই রেডি। এরপরে আমি চিকেনগুলো উপরে ঢেলে দিব। চিকেনটা উপরে দিয়ে আমি কিছু কিশমিশ, আলু বোখারা আর ফ্রাইড অনিয়ন সব কিছু দিয়ে আর কিছুক্ষণ দমে বসাবো। খেতে অনেক মজা আর বানানোও খুব সহজ। মেহমান আসলে কিন্তু আপনারা চটজলদি এটা বানিয়ে নিতে পারেন। আজকে আমি হার্ড চিকেন দিয়ে করেছি, সেই জন্য খেতে আরও বেশি মজা হয়েছিল। এই যে দেখেন দম দেওয়ার পরের অবস্থা। সো আপনারা এই রেসিপিটা যদি ট্রাই করেন আমাকে কিন্তু জানাতে ভুলবেন না। আর বিকালবেলা আমরা বের হয়েছি একটু গ্রোসারি করার জন্য। কিছু জিনিস কেনা লাগবে সেই জন্য এসেছি। আর এখানে আসলে না আমি শুধুমাত্র এই ক্রোকারিজের সেকশনে আটকে যাই। আগে ভাবতাম যে এই শোকেস ভরা জিনিসপত্র আম্মা কি জন্য কিনে, এখন দিন দিন বয়স বাড়ছে আর বুঝতে পারছি এগুলোর ভ্যালু কতটা ভালো লাগে। আমার হাজব্যান্ড তো সারাক্ষণ চিল্লাচিল্লি করতে থাকে, বাট ওর কথা আমি একদমই শুনি না। আমার খুবই ভালো লাগে এই ক্রোকারিজ সেকশনটা, আর এটা ঘুরে ঘুরে দেখতে নতুন জিনিস। আর ওরা কিছুদিন পরপর নিউ কালেকশন আনে, সো যতবারই আসি ততবারই মুগ্ধ হই নতুন নতুন কালেকশন দেখে। আমার কাছে মনে চাচ্ছিল সব কিছু নিয়ে নিই। আমি জানি আমার মতো আপনাদেরও মনে হতে পারে সব মেয়েদেরই একটা দুর্বলতার জায়গা এই ক্রোকারি সেকশনটা। দেখা যায় উইন্টারে ওরা ডিফারেন্ট কালেকশন আনে, অটামে ডিফারেন্ট কালেকশন, আবার সামারেও অন্য কালেকশন। ভালোই লাগে। আমার যা কিছু লাগবে সবকিছু তো লিস্ট করে এনেছি, হাজব্যান্ডকে দিয়েছি ওগুলো কালেক্ট করার জন্য, আর আমি এগুলোতে ঘুরে ঘুরে দেখছি। আমরা মেইনলি এসেছি আজকে আমাদের ওয়াশরুমের জন্য একটা স্ট্যান্ড কিনতে হবে, একটা মিরর কিনতে হবে, আরও কিছু জিনিস আছে টুকটাক যেগুলো ঘরের খুব নেসেসারি হয়ে গেছে। প্রথমে সবকিছু কেনার পরে এখন আমি যাব একটু আর্গোজে। এখান থেকে আপনি প্রোডাক্ট সিলেক্ট করতে পারবেন। তো আমরা একটা প্রোডাক্ট দেখে এসেছি বাসা থেকে, সেটাই এখন নিয়ে নিব। প্রোডাক্টটা অর্ডার করে কিছুক্ষণ ওয়েট করতে হয়, এরপর ওই প্রোডাক্টটা রেডি করে ওরা আপনাকে দিবে আর কি। সো আমরা এখন অর্ডারটা করে কিছুক্ষণ ওয়েট করব। সব কিছু কেনাটেনা শেষ, আর এখন চলে যাব চেক আউটে। বিলটা করে এরপর বাসার দিকে রওনা করব আর কি। যাওয়ার আগে আবারও সেই ক্রোকারিজের সেকশন পড়লো, একটু দেখছি। আর জামাই এখান দিয়ে চিৎকার চেঁচামেচি করছে। নিউ কিছু ডিশ এসেছে, খুবই সুন্দর। তো এখন বিলটা সেরে নিব, এরপর চলে যেতে হবে আমাদের। আর যাওয়ার আগে আবার একটু ঢু মারছি, নতুন কিছু ক্যান্ডেল এসেছে ওগুলো দেখছিলাম। এই যে আজকে আমাদের গ্রোসারি যা কিছু নিয়েছি সবকিছুই এখানে আছে। দীর্ঘ লম্বা লাইনে দাঁড়িয়ে আছি, সবকিছু প্যাক করতে বেশ কিছু টাইম লেগে গেছে। এখানে সেলফ চেকআউটও আছে, বাট যেহেতু আমাদের জিনিস অনেক বেশি তাই আমরা সেলফ চেকআউট না করে এখানে কাউন্টারে এসেছি। আর গ্রোসারি করতে আসলে সবার আগে আমার মেয়েকে এখানে আটকানো হয়, কারণ এ তো যা দেখে সবকিছু নিতে চায়। তারপরেও কান্নাকাটি করে চকলেট নিয়ে নিয়েছে। আর যদি এখানে না বসাতাম না জানি আরো কত কিছু নিয়ে নিত। তো অলমোস্ট সন্ধ্যা হয়ে গেছে, আর এখন বাসায় চলে যেতে হবে। বাসায় যেতেও বেশ খানিকটা সময় লাগবে আমাদের। তো এই ছিল আজকে আমার ব্লগ। আমার ব্লগ যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি লাইক, ফলো এবং সাবস্ক্রাইব করবে, এবং অবশ্যই আমার ইউটিউব চ্যানেলটিও সাবস্ক্রাইব করবে। অ্যান্ড প্লিজ তোমার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবে আমার পেজটা। আর আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি। সবাই অনেক ভালো থাকবে এবং আমাদের জন্য দোয়া করবে। আল্লাহ হাফিজ।